বাংলাদেশ খেলাফত মজলিসের জনাব মামুনুল হক সাহেব, আমি আপনাকে রেসপেক্ট করি। আপনার বাবাকেও আমি সম্মান করতাম। আপনার বিষয়ে আজকে কিছু কথা বলবো। আপনি রাজনীতিতে একজন অনভিজ্ঞ লোক। আমি কেন এই কথা বললাম? কারণ আপনার মাঝে মাঝে কিছু কথা এমন বলেন যেগুলো ওই শিশুদের প্রলোভের মতন। আপনি একজন বিজ্ঞ পলিটিশিয়ান যদি হতেন, তাহলে নারায়ণগঞ্জের রিসোর্টে গিয়ে আপনি হামলার এবং মামলার শিকার হতেন না। কোন আলেম তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যেতে পারে না। আপনার পরিচালিত অনেক মাদ্রাসা ছিল, অনেক বন্ধু বান্ধবের বাসা ছিল, সেখানে যেতে পারতেন। ওই সময় মওদুদি বিরোধীর আন্দোলনের আপনি যেই বক্তব্য দিয়েছিলেন, তখন গোটা বাংলাদেশ খুব উত্তপ্ত ছিল। সেই মুহূর্তে আপনি যে কাজটি করেছেন, আপনি শুধু নিজের মান সম্মান ক্ষুণ্ণ করেন নাই, বাংলাদেশ সহ বিশ্ব মুসলমানদের আপনি মান সম্মান ইজ্জতের হানি করেছেন। আপনাকে অনেকে শাইখুল হাদিস বলে। শাইখুল হাদিসের কি আছে আপনার ভিতরে? শাইখুল হাদিসের মর্যাদা তো আপনি রাখতে পারেন নাই। সাধারণ মানুষের পিছনে যদি শয়তান থাকে 10 বার, আলেমদের পিছনে শয়তান লেগে থাকে হাজার হাজার বার। আপনার তো সেটা বুঝে শুনেই কাজ করা উচিত ছিল। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন মওদুদি জামায়াত শিবির তারা বলেছিল আমরা শরিয়া আইন চাই না, আমরা প্রচলিত নিয়মে ক্ষমতা যেতে পারলে দেশ পরিচালনা করব, তখন আপনার উচিত ছিল মওদুদির জামায়াত থেকে বেরিয়ে গিয়ে ইসলামিক দলগুলোকে নিয়ে সমঝোতা করার। কি এবং কেন আপনি মওদুদি জামায়াতের সাথে থেকে গেছেন এটা আপনি ভালো করে জানেন, আমরাও জানি, কিন্তু সেটা বলবো না। সেটা বলতে গেলে আপনি এবং আপনার নেতা কর্মীরা, আপনার সমর্থকরা কষ্ট পাবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমরা কারো অন্তরে কষ্ট দিতে চাই না। শুধরানোর জন্য বলছি। বলতে পারেন আপনি কে বলার? বাংলাদেশের প্রত্যেকটা জনগণের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যদি কেউ ভুল বলতে থাকে শুধরিয়ে দেওয়ার। আপনার দলের নেতা কর্মীরা সেই মওদুদি জামায়াত শিবিরের মতন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। তাদের আচার আচরণ দেখে মনে হয় না যে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকের দলের নেতা কর্মীরা এরকম হতে পারে, এটা আশা করি নাই আমরা। কিন্তু তাদের আচার আচরণ দেখছি সেই মওদুদি জামায়াত শিবিরের মতন। এজন্যই তো মানুষ বলে এবং আলেম ওলামাগণ বলেন যে সৎ লোকের সাথে থাকলে আমল আখলাক ভালো হয়, অসৎ লোকের সাথে থাকলে ওই অসৎের
আচরণ তার ভিতরে ফুটে ওঠে, সেটারই প্রমাণ দিলেন আপনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কারো দালালি করে, সেটার কোনো প্রমাণ দিতে পারেন, তাহলে আমি আর ইসলামী আন্দোলন করব না। বর্তমানে ডিজিটাল যুগ, এখন সবকিছু ভাইরাল হয়ে যায়। রাষ্ট্রপতি বাহিরে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে কথা বলেছেন, সেটা ভাইরাল হয়ে গেছে। আপনি রিসোর্টে গেছেন বন্ধুর স্ত্রীকে নিয়ে, আপনার ফোনালাপ ভাইরাল হয়ে গেছে। এখন ফোনালাপ ভাইরাল করা এটা 1-2 ব্যাপার, যে কোনো মুহূর্তে করা যায়। সব ফোন কল রেকর্ড থাকে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনো গোপন ষড়যন্ত্র করত, আঘাত করত, তাদের কাছ থেকে যদি টাকা খেত, তাহলে কিন্তু সেটা ভাইরাল হয়ে যেত। আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কল রেকর্ড ভাইরাল হয়নি। সাংবাদিকরা সবসময় ইসলামিক দলগুলোর পিছনে লেগেই থাকে। যদি তারা কোনো ফাঁক ফোকর পেত, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোমর তারা ফাঁস করে দিত। কিন্তু সেটা আজ পর্যন্ত ইনশাল্লাহ পারে না এবং পারবেও না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের মতো অন্যের নিকট বিক্রি হয়ে যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম দেশ ও মানবতার কল্যাণ যেখানে আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে আছে।